জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডনও থাকতে হয় না। এবার হাসনাতের টার্গেটে হাসিনা তারেক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণ যদি পাশে থাকে তবে দিল্লি পালাতে হয় না, লন্ডনও থাকতে হয় না। জনগণ যদি পাশে থাকে তাহলে এই ৫৬,০০০ বর্গমাইলে জন্ম ও মৃত্যু হয়। আমরা কোনো পিন্ডির ওপরে, কোনো দিল্লির ওপরে, কোনো আমেরিকার উপরে নির্ভর করতে চাই না। হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতার উৎস দিল্লি নয়, ক্ষমতার উৎস বসুন্ধরা গ্রুপ নয়, ক্ষমতার উৎস এস আলম নয়, ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয়, ক্ষমতার উৎস কেবল জনগণ। ৮ই জুলাই মঙ্গলবার বিকেলে মেহেরপুরের গাংনী পৌর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির জুলাই পদযাত্রার পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। যোগ্যতা দেখে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যে যত জনপ্রিয়, যে যত জনগণের কাছে যাচ্ছেন, যে জনগণের ভাষা বোঝেন, জনগণের সমস্যা বোঝেন, আমরা তাকেই নেতা নির্বাচন করব। আমাদের দেশে নেতা তৈরি হয় নির্বাচনের আগে। ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় প্রবেশ করেন। তারা নির্বাচনের আগের রাতে পুলিশ ও এজেন্ট কিনে নেন, এলাকার ওসিকে কিনে নেন, এসপিকে কিনে নেন। আমাদের এলাকা এমন ছিল। সময় এসেছে সচেতন হওয়ার। যে নেতা টাকা নিয়ে আসবেন, মনে রাখবেন সেই নেতা একদিন আপনাকে টাকা দেবেন আর ৫ বছর আপনাদের গোলামি করাবেন। নির্বাচনের আগে যেই নেতা আপনাদের টাকা দেবে সেই নেতা পরে আপনাদের মালিক হয়ে যাবে। এনসিপির এই মুখ্য সংগঠক আরো বলেন, আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেয়নি। আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব। আপনাদের কাছ থেকে ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। যখন রাজনীতিবিদেরা ব্যবসায়ীদের কাছে নিজেদের রাজনীতি বন্ধক দেন, তখন ব্যবসায়ীদের স্বার্থে পলিসি তৈরি করতে হয়। সন্ধ্যে ৫:৩০টায় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে পদযাত্রা শুরু হয়ে সরকারি কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালে এই মেহেরপুর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। সেই ঘোষণাপত্রে বাংলাদেশ বিনির্মাণ হয়, কিন্তু মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের ৫৪ বছরের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ এসেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষা ছিল, ২৪-এর গণ অভ্যুত্থানের বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ। ফলে মেহেরপুর থেকে স্বাধীনতার ঘোষণাপত্রের যে ডাক এসেছিল, আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করব। সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে। এর আগে বেলা ২:৩০টার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে কুষ্টিয়া শহরের এনএস রোডে জুলাই পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। পরে পদযাত্রাটি থানা মোড় হয়ে ৫ রাস্তার মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় নাহিদ বলেন, আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আওয়ামী লীগের শাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারত না। তখন ইসলাম ধর্ম ও বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যা করা হতো, নির্যাতন করা হতো। শহীদ আবরার ফাহাদ সেই সময়ে মুখ খুলেছিলেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার ডান হাতে শহীদ আবরার ফাহাদের কবরের মাটি দেখিয়ে বক্তব্যে বলেন, প্রিয় কুষ্টিয়াবাসী, এই তো আমার হাতে শহীদ আবরার ফাহাদের কবরের মাটি, এই বাংলাদেশের মাটি। এই বাংলাদেশকে আমাদের শহীদ আবরার ফাহাদের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ আবরার ফাহাদের কবরের মাটির শপথ, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। কুষ্টিয়ায় পদযাত্রা শুরুর আগে দুপুরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েটে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। সেখানে তারা আবরার ফাহাদের বাবা মায়ের সঙ্গে কথা বলেন।